আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে। কারা চায় সমাজে চাঁদাবাজি তৈরি হোক? শুধুমাত্র তারাই চায় যারা সমাজে বৈষম্য তৈরি করতে চায়, তারা নিজেরা এলিট শ্রেণীর হতে চায়, অন্যদেরকে গরিব বানাতে চায়, নিজেরা রিচম্যান থাকবে, অন্যদেরকে গরিব বানাতে চাইবে। এই জাতীয় টেন্ডেন্সি যাদের ভিতরে রয়েছে, যারা চায় না কখনো একজন গরিব মানুষের উপকার হোক, তারাই জাকাতের পরিবর্তে এই সমস্ত চাঁদাবাজিটা অনেক চায়। হ্যাঁ, কতটুকু জ্ঞান পাবি হলে কথা বলতে পারে জাকাতের চেয়েও বেটার হলো আপনার চাঁদাবাজি করা। তারা চাঁদাবাজি তার কাছে একেবারে বৈধ কোনো কিছু নয়। চাঁদাবাজি করা জাকাতের চেয়েও বেটার, এটা কথা বলার পর তার কি ঈমান থাকতে পারে? জাকাত মানুষের দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বড় একটা হাতিয়ার হচ্ছে ইসলামিক একটা ব্যবস্থা, সেটা জাকাত। আর এই জাকাতের মাধ্যমে বৈষম্য দূর হয়, মানুষের কৃপণতা থেকে বাঁচে, মানুষ কৃপণ হয় না। আর সম্পদ কোনো জায়গায় কারো কাছে মানে অধিক সম্পদ এক জায়গায় জমাট বাঁধে না, এটা সচল থাকে। এই সচল রাখার জন্য জাকাতের ব্যবস্থা ইসলাম করা হয়েছে, যেন গরিবরা একেবারে গরিব না হয়ে যে তাদের সম্পদের বন্টনটা ঠিক থেকে একেবারে নিঃস্ব না হয়ে যায়, তারাও যেন মানে জীবিকা নির্বাহ করার জন্য তারা সুন্দরভাবে একটা লাইফ দুনিয়াতে পৃথিবীতে পার করতে পারে। এই জন্য এই জাকাতের ব্যবস্থা চালু করা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم إنما الصدقات للفقراء والمساكين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এখানে? কয়টা খাতের কথা উল্লেখ করেছেন? লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, তারপর ওয়াল গারিমিন, তারপর কি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8টি খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্পষ্টভাবে। সূরা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত স্পষ্টভাবে এই 8টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। যারা চায় না ফকির মিসকিন, যারা ঋণগ্রস্ত, যারা দাস, তাদেরকে মুক্ত করা, মানুষকে দাস প্রথা চালু করতে যারা চায় না ফকিররা একটু সচ্ছলভাবে চলুক, মিসকিনদেরকে কাছে কিছু খাদ্য পৌঁছাক, যারা চায় না যে যারা ঋণগ্রস্ত আছে তাদের কাছে কিছু যাক, যারা চায় না যে এই সমাজ থেকে যে দাস প্রথা আছে, যে মানুষ যে মানে গোলামি হয়ে আছে, গোলাম থেকে মানুষ মুক্তি পাক,